ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিলাম রেস্টুরেন্টের স্বাদে ভরপুর পাস্তা রেসিপি। এই পাস্তাটা আমি মাঝে মাঝেই আমার বাচ্চাদের রান্না করে দেই, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আর হাতে 10 থেকে 15 মিনিটের মতো সময় থাকলেই এই পাস্তাটা রেডি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। তো এই পানির মধ্যে আমি কিছুটা তেল আর কিছুটা লবণ দিয়ে এই পাস্তাগুলো সিদ্ধ করে নেব। তো পাস্তাটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা আলাদা করে পানিটা আলাদা করে নেব। তো এই পাস্তাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পাস্তাটা ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। তো এরপরে আমি আরও একটা পাতিল কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে বাটার। তো এই পাস্তাটা রান্না করতে বাটারটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। আর যদি বাটার বাসায় না থাকে তাহলে এমনি তেল দিয়েও করে নিতে পারবেন, তবে বাটার দিলে খেতে একটু বেশি মজা হয়। আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটার দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো, আর এখানে কুচানো পেঁয়াজ দিলাম। আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। আর এখানে চিকেন দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো হবে, হাফ কাপের একটু বেশি হবে, ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আদা বাটা দিয়েছি আমি 1 চামচ, রসুন বাটা দিয়ে দিব 1 চামচ। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি চিকেনটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো 4 ভাগের 1 ভাগ দিয়েছি 1 চামচের, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর জিরা গুঁড়ো হাফ চামচ, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সাদা এলাচ গুঁড়ো হাফ চামচের মতো। তো সাদা এলাচের পরিবর্তে গোলমরিচটাও দিতে পারবেন। তো আমার গোলমরিচের ফাঁকিটা ছিল না, গুঁড়োটা ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। তো চিকেনটা আমি ভালো করে কিন্তু একদম ভেজে উঠিয়ে রাখবো। তো পরবর্তী ধাপে চলে আসছি। এখন আমি আবারও কিছুটা বাটার দিয়ে এখানে আমি 1/3 কাপের মতো ময়দা দিয়েছি। তো ময়দাটা দিয়ে আমি ভালো করে ময়দাটা ভেজে নেব। তো ময়দাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ঠান্ডা দুধ। এই দুধটা আমি 1 কাপের মতো দুধ দিয়েছি। দুধ কিন্তু আমার আরও কিছুটা লাগবে। আর হচ্ছে এটা আমি প্রথমে যে ভালো করে একটু ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর এই সসটা কিন্তু খুব বেশি ঘন হলে পাস্তাটা খেতে ভালো লাগে না, একদম শুকনো শুকনো হয়ে যায়। তো এটা একটু পাতলা রাখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে হোয়াইট সস আমার কিন্তু রেডি, আর আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করব, আশা করি সাথে থাকবেন। তো এখন আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাও কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাস্তা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। তো পরবর্তীতে আমি আরও একটু অ্যাড করব, সেটা হচ্ছে সবার শেষে। এখন আমি আবারও ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু দেওয়া শেষ। এখন আমার কাছে কিছুটা চিজ ছিল, ঘরেই ছিল, তো ভাবলাম যে এর মধ্যে দিয়ে দিই, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো কিছুটা চিজ ছিল, সেটা আমি এর উপর দিয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব 10 মিনিটের মতো। তো আমি এখানে কিছুটা টমেটো সসও দিয়েছিলাম। তো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমার এই পাস্তা রান্নাটা। এভাবে বাসায় খুব সহজেই কিন্তু পাস্তা রান্না করে নিতে পারেন।
রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই হবে না, অনেক বেশি মজা হয় এই পাস্তাটা। তো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখা যাবে যে একজন চিজ একটু বেশি পাবে, একটু কম পাবে, সেটা নিয়ে ঝগড়া লেগে যাবে, কারণ ছোট ছোট বাচ্চারা তো এটা বোঝে না। যার কারণে আমি চিজটা একটু ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।